হ্যালো এভরিওয়ান। সো এটা হচ্ছে গিয়া আমরা চারজনের খেলা। আমি আমি ডাকাত মানে আমি, আমার ছোট ভাই আমি ডাকাতের ভাই, আমার মামা আমি ডাকাতের মামা, আর আমার দুলা ভাই আমি ডাকাতের দুলা ভাই। এটা হচ্ছে গিয়া ফাহাদ ভাইয়ার লাইক বেসিক্স বেসিক্স কমপ্লিট হওয়ার পর ফার্স্ট একটা ম্যাচ। অ্যান্ড এই ম্যাচটা অনেক ইম্পর্ট্যান্ট, কারণ অনেক গুরুতর ব্যাপার হয়েছে। অনেকগুলা কাহিনী হয়েছে and ভালো ভালো ইভেন্টস হয়েছে, অনেক সিনেমাটিক জিনিসপত্র। ভাইয়াও বেসিক্স শিখার পর ভালো খেলছে, তানজিম আসলো। অ্যান্ড কর্নারে হয়েছে গিয়ে আমি সাদা, অ্যান্ড এই কর্নারে হয়েছে গিয়া মামা অ্যাজ অলওয়েজ, আর মাঝখানে হয়েছে গিয়া তানজিম। এটা হচ্ছে ভাইয়া আর এটা হচ্ছে তানজিম। তানজিম আমার পাশে, কারণ আমি আর তানজিমের সাইনার্জি অনেক ভালো, আর আমার মামারও সাইনার্জি অনেক ভালো থাকে। বাট ভাইয়া মামা একসাথে অনেকক্ষণ ডিফেন্ড করতে পারে অ্যান্ড পুশও দিতে পারে দেখে ভাইয়াকে, দুলা ভাইকে, মামা পাশে রাখা হয়েছে যাতে টাইম পায় বড় হওয়ার। আর তানজিম পাশে থেকে যা হেল্প করা ভাইকে করতে পারবে, আর তানজিম ডিরেক্টলি আমাকে পুশ দিতে হেল্প করবে। সো আমরা স্টার্ট করি। ফাস্ট ফরওয়ার্ডে আমরা স্টার্ট করতেছি, কারণ শুরু দিতে বলি সব কিছু। এখান দিয়ে আমি হাউস বানাই যাতে ক্যাসেল পুশ না দিলে অ্যারোগুলো রিচ করতে পারে, দেখ আমি যাতে সেফ থেকে। তানজিমও একইভাবে আগে যাচ্ছে, ভাইয়াও। মামাটা এখন আন্দোলন, তানজিমের চাও বেরোছে। ভিলেজার হয়েছে গিয়া ভাইয়ার মাত্র 14টা, আমার তানজিমের 23টা, আমার 21টা, আরো দুটো বেরোচ্ছে। আর আমি অলরেডি ফিজিওলজি চলে গেছি, আমার 22টা। মামার আমি একসাথে আর কি, লাইক মামা 22টা, আমার 22টা। মামা মিলেশিয়া বাইরে দিছে, আমি মিলেশিয়া খেলি না। মামা অ্যাকচুয়ালি দেখো মিলিশিয়া বের করতেছে, সাথে ভিলেজারও বের করতেছে, স্যামুলতে নিয়ে আসছে। প্রো প্লেয়ার টাইপ সে। কি দিছিল মামা? হ্যাঁ, এই জন্য মিলিশিয়া প্লে করতেছে। তানজিম ফিজিওলজি চলে গেছে। ওয়াও, প্রো প্লেয়ার মুভ, পুরাই প্রো প্লেয়ার মুভ, বিটেক্স দিছে। আমি ক্যাসলে যাওয়ার প্রিপারেশন নিচ্ছি বেসিক্যালি। সবচেয়ে ভিলেজার আমার 30টা, ওদের মধ্যে থেকে সবচেয়ে ভিলেজার আমার। সবাই ফিজিওলজি চলে গেছে। মামা এটা কিতেছে মামা অলরেডি কি করতেছে। ওরা যখন দেখতে পাচ্ছে মরে যাবে, ভেঙে গেছে। কথা হয়েছে, ওরা কিন্তু ঠিকই এই জায়গায় ওয়ালটা রিপেয়ার করতে পারতো, কিন্তু ওরা রিপেয়ার করতেছে না কেন জানি, ফর সাম রিজন। আর্চারও নাই আমার কাছে যে ওরা রিপেয়ার করলে। এই যে এখন যা পাইছি আমরা। আমার মনে হয় রিপেয়ার করা অনেক বড় একটা বোকামি। আমার মনে হয় কোথাও একটা ওয়াল বসে দিয়ে হয়ে যাবে। হ্যাঁ, ওটাও করা যেত। আর লাইক এখানে 5 টন খরচ হচ্ছে, আর এখানে মানে 5 টনের বেশি টন খরচ হচ্ছে। একদম অলরেডি একজন ক্যাসেল চলে গেছে, আই এম অন দ্য ওয়ে। ওরা আরেকজন গেছে, তো ওরা ক্যাসেলে যে যাওয়ার ব্যাপারে নাকি আগে। নাইস মুভ বাইরে, সত্যি টাওয়ার দিলে এখানে আর কিছু করা থাকে না। আর মামা এটা দেখে চলে গেছে, ফুল সেফটি। ওদের স্টোন নষ্ট করাইছে, ওদেরকে ভয় পাওয়াইছে। ফুল হেলথ, না ফুল হেলথ না, একটা একটু কম, অলমোস্ট ফুল হেলথ মিলিশিয়ানের ব্যাক। এখন মামা যা করতে পারতো, ওরা যে কি তো এখানে আটটা টাওয়ার বানাইছে। মামা আরেক মামা জায়গায় এসে আরেক মার জায়গায় দিতে এসে পারতো, মারছে। এদিকে দিতে পারতো, তাহলে ওরা আরো স্টোন খরচ হতো। মামা এটা করে না। আমি এখানে টাউন সিনেমা বানানো শুরু করছি, ইচ্ছা মতো বুম দিব। তানজিম কি করতেছে দেখি, ও ভালোই বুম দিতেছে, ও কারে জানি জ্বালাইতেছে। না, এখানে আমার সবাই কারো জ্বালাইতেছে না, আমার তিনজন একসাথে রোটেট করতেছে। ভাইয়া কি অবস্থা দেখি। ওকে ওকে, নট ব্যাড নট ব্যাড। মামা ক্যাসলে যাচ্ছে, তানজিম ক্যাসলে যাচ্ছে।
আমি অলরেডি ক্যাসেল বসাইতেছি, কারণ এই জায়গায় আমার মনে হইতেছিল যে আমি যদি আগে না যাই তাহলে ওরা আগে যাবে আর ওরা যায় আমাকে চালাবে। আমার একটা টেনশন ছিল কি এখানে বসাইলে 2টা র্যাম দিলেই তো ও তো আবার ব্রিটন, তুমি তো আবার ব্রিটন। হ্যাঁ আমি তো আবার দুইটা বিপক্ষ র্যাম র্যাম দিলে দিলেই ঝামেলা হয়ে একে যাবে। খেলা শেষ হয়ে যাবে। আমি চিন্তা করলাম আমি ঠিক আছে, আমি এই এটা যে আমি ওয়াল ভাঙতে পারতাম, ওয়ালটা ভাঙলে ওরা চেতে যাবে দেখা, লাইক ওরা টের পায়ে যাবে আমি ক্যাসেল বানাইছি দেখা, আমি একটু পিছিয়ে বানাইছি যাতে ওয়ালটা না কাটে। আর আমি মার্কও করছিলাম 1 সেকেন্ড। আপনারা যদি খেয়াল করেন তাহলে আমাদের দিয়ে আপডেট করতেছে মিলিশিয়া সুন্দরভাবে। দেখি কি কি আছে। 47টা মানুষ, 44টা মানুষ, 42টা মানুষ, 30টা মানুষ, একটা ট্রেড। একটা ট্রেড টাইম। মিলিশিয়া হচ্ছে গিয়ে মাত্র 9টা আর আমার কোনো নাই। ও লং বোমেন বানিয়ে দিয়েছি কারণ আমার মাত্র একটা ক্যাসেল আছে। প্লেইং সেফ। ক্যাভলি আন্ডার অ্যাটাক, বাইরে হু যায় না। ওয়াও, ওদের অলরেডি নাইট, রাস্তায় বের হয়ে গেছে। মংকে ফলো করতে দিছে। ডিফেন্ড দেওয়ার জন্য। বাহ, এখান থেকে রিলেক্ট নিবে, এখান থেকে রিলেক্ট নিবে। আর এখন থেকে আমি ডাকাতে পাই, মানে আমি আমার বুম শুরু। এখন ভিলেজার দেখো আমার কেন বের হচ্ছে। 17টা চাপ ফেলে দাও। যায়। আমার এলাকায় যাও। Приказание. নাইস। দুইটা 4 টাউন টিসি বুম, সেন্টার। 4 টিসি বুম। 1 2 3 4 4 কিছু। আমি 3 বেশি বানাই না কারণ নামলে আমার সমস্যা হয়ে যায়। এখন একটা তো অলরেডি বানাচ্ছো 3 আছে। আমি একটু পর আরেকটা ক্যাসেল বানিয়ে দেবো এখানে। চল হইলি। তানজিম আমাকে ধরে ফেলতেছে আমার থেকে পিছিয়ে থাকার পরেও, কেন 4টা টিসি থেকে বের করতেছে, আমি 2টা টিসি। এন্ড আমাকেও পার করে ফেলাইছে। মামাও আমাদের সমান আর আমি এখন আপাতত সবচেয়ে আগে আমার 2টা টিসি নিয়ে আগে আছে। সবাই এখন ক্যাসেল বানিয়ে দিচ্ছে আর সবাই এখন ক্যাসেল আছে, শুধু সবুজ বাদে, যে জন্য আমার দুলা ভাই। আর সবুজ এখন ক্যাসেল দিতেছে। প্যারাক্সিলেশন বানাইতেছে আর আমি এই জায়গায় আচা নিয়ে বসে আছি। আমি একটা ক্যাসেল বানাইছি, ডিফেন্সিভ ক্যাসেল। তাদের একটা ডিফেন্সিভ ক্যাসেল বানাইতেছে। মামা ওদের সামনে একটা ক্যাসেল বানাইতেছে। ও মামা ঠিক জায়গায় বানাইছে আসলে, ওয়ালগুলো ধরতে পারবে। অ্যাটাক দিলেই ওয়াল অ্যাটাক করা শুরু করবে। এখন মামা দেয় নাই অ্যাটাক দিতে, তাই কিছু হচ্ছে না। ওরা ফরওয়ার্ড ক্যাসেল দিছে। আমার মনে আছে গেমটাতে বেগুনি অনেক জ্বালায়, বেগুনি আর হলুদ। আর ওরা পুরাটাই নাইট মাইট খেলতেছে, ঘোড়া খেলতেছে। ওরাই ওদের সাথে স্ট্রং। আমি আর ভাইয়া হলে পুশ দেওয়ার প্রিপারেশন নিতেছি। ভাইয়া তোমার ক্যাসেলের কাছে যাও। দুলা ভাইয়ের মতোই চলতেছে। ইয়া, এইটা আমি তাদের কি হয়েছে, স্লাভস পাঠাইছে। এগুলো এক একটা টিটনিক নাইট। খুবই স্ট্রং আসলে। আমি সিজনেজার বানানোর প্রিপারেশন করছি কারণ ওরা খেমির সিজনেজার এগেনস্টে, আমি ওদের কোনো বোনাস নেই, আমার বোনাস আছে, তাই ওই পেলে চলে গেছে অলরেডি একদম। আমি মনে হয় সে যার কথা বা একটু পরে মামা এটা কিনছে। আমাকে দিচ্ছে। খুঁজে গেছে। মামা একটা কিছু সব কিছু করতেছে, এর মাঝেও ক্যাসেল লেগে সবার আগে। মামা তো 10টা লেজের বেশি। আমি ঠিক আমার আছে সবচেয়ে বেশি যেতে পারবে 100 টাকা। দিয়ে পুকুর দিতেছে। খুবই সুন্দর game। খুবই সুন্দর বুম, গোল কাটতেছে ইচ্ছা মতো, কোনো কাছে কোনো কাটতে দিচ্ছে। এখনো কোনো আর্মি নাই, আই মিন স্লাভস বাদে। জিতে গেছে। আচ্ছা এখানে দেখি আমরা, আমি তো কাছে দেখে ফেলছি। 2টা ভেজে মেরে আমার জিজি অবস্থা, কারণ আমার কিছু করার নেই। এখন আমি ঢেকে গেছি। কারণ আমি strong। আমার মাইক্রো করে দিলে আছে মারা লাগবে। আল্লাহ, আমি কিছু করে নিয়ে আসলাম, ওরা যে আসছে। এখন আমি হাতগুলো মারি দেবো, কারণ আমার ভাইকে মারবে। এটা তো আমি সহ্য করতে পারবো না। নাজিম তো ঘোরা, তো সবাইকে উড়াই দিবে আমার মনে হয় এখানে। গালিগালাজ করতেছে, দেখেন মারামারি করতেছে ওরা আর আমার ভাই।
তারপরে ঘোরানোর চেষ্টা করছে। কারণ ওরা হচ্ছে যে মিলি আর্মারে অনেক ভালো, পিয়াস আর্মারে না, তাই তো সমস্যা হচ্ছে, কিন্তু তানজিম সবাইকে উড়ে দেয়। তানজিমের তো কোনো কথাই হয় না, ও একটা লাজবাব। পারফেক্ট। এখানে আমি আমি এখানে, ও বাই দ্য ওয়ে, আমি প্যাচার দিয়ে ওয়াল ভাঙছিলাম। মামার ক্যাসেল উড়ে বল, দিচ্ছে, আমি মামার সিরিয়াসে নিয়ে ক্যাসেলটা রাখছি। কাছে যাও না। এই যে মামা ওদের ভয়ঙ্কর মারা লাগবে। আইডিয়া নেই। মা বাবা অবস্থা খুবই খারাপ আসলে, আমি এখনো আসতে পারি নাই। মামার একটা ক্যাসেল শেষ। মামা ক্যাসেল শেষ। এখন ক্যাসেল আমার ফাইটে যেসব মামা স্লাভস ছিল ওই বেসে ওরাও শেষ। ওরা এখন জিজি হয়ে গেছে। আমি ভাবছি তানজিম তুমি এখানে ব্যাকআপ দিও, আমি আগে দিচ্ছি, এরপর আমি এখানে একটা ক্যাসেল বানানো শিখি। আর পাপল যে এখানে কিছু একটা দেয়, আমার জিরো আইডিয়া, তো দেখে নাই যে আমি ক্যাসেল বানিয়ে দিচ্ছি। So আমি দেখছিলাম ভিলেজে আছে অনেকগুলো, তাই না? হ্যাঁ, এই যে মাঠে মধ্যে এটা দিয়ে আসছি, তোর ওয়াল ভাঙবো, ওই এলাকায় ঢুকবো, আর আমার আচলে এসে বসে। এখান থেকে স্টোন কাটবো, আরেকটা ক্যাসেল বানাবো, এটাই ছিল আমার প্ল্যান। বাট এখানে হালকা হালকা মাথে মাথে ওদের ঘোড়া এসে পড়ছে, so আমি কিছু করতে পারিনি। Datum? তো আমি এখানে ছেড়ে ইয়ে একটা করতেছিলাম, লাইক বিএসএ মনে হয় কিছু করতেছিলাম, সামনে এখানে ছেড়ে দিই, আগুনের মধ্যে চলে যায়, লাইক আস্তে খেয়ে দিচ্ছে সব কিছু। এর মধ্যে আমি দেখাচ্ছি যে ওরা আস্তে আস্তে আমি এখন একটু ভয় পাই, কারণ আমি যতই মাইক্রো কিনি না কেন, ওর ওয়ান শট করবো ওর ঘোড়াগুলা, আর যদি ঘোড়াগুলা কাছে এসে পড়ে তাহলে আমি শেষ। ওই শেষ করলো তুমি ওর হিট করলো আমি রিস্ক। দুজনেই লস হবে। হ্যাঁ, সো ভাইয়া কি শিখবা নিতেছে, আমি খালি বিটলসি বানাবো, কারণ বিটলসের এটা ছাড়া আর কোনো কিছু নাই। এন্ড ও আমাকে জানাতে থাকে, আমি জানি, and আমার মনে পড়ে যে আমি হারি। আমি যে বাই দ্য ওয়ে সবাই হইছে অনেক আর্মি, সবার দেখতে পারতেছেন যে নীলের অনেক আর্মি, নীল মামা অনেক ভিলেজার মারাইতেছে অনেক আর্মি। যে আমি সব ভাইয়েরও আমি অনেক মামার army। কাছে নিয়ে যাই, কারণ মামার হেড আমার জিরো আর্মি, ঠিক আছে, আমার কিচ্ছু না। এখন আমি বলছি, এখন তাদের খেলা আসে 96টা মানুষ না ইচ্ছে মতো বুম দিয়া অনেক আগে গেছে, এখন ও খেলা ঘুরাই। আমি যত মাইক্রোফোন অ্যাক্সেস করতে চেষ্টা করতেছে, ওরা জানেন ভালো মতো যে আমাকে থামবে হচ্ছে যে অ্যাকুরেসি দাঁড়ায় আছে, তো অনেক কম অ্যাকুরেসি, তো আমাকে ভয় দেখায়, তার লাভ হয় না, আমি ভয় পাই। আর ওরা আগে স্টেপ জিতছে, হ্যাঁ, কারণ আমি আগে যে স্টেপ দিই আমার সেগুলো স্পেশালিস্ট ছিল, এর মধ্যে ওরা অ্যাটাক করছে, সো আই হ্যাড জিরো আইডিয়া। আর এখন তুমি মামার কাছে চলে যাও। এখন আমি মামার কাছে চলে যাই, আর এখানে জমতেই আছে, Mandatum? এই যে আমার সার্ভার এসে পড়ছে, আমি সামনে এসে করছি, সরি স্লাভস। সরি, হ্যাঁ স্লাভ আর কি। মামা দিকে পুষব্যাক খাইতেছে, কারণ এখানে হলুদ লাল দুটো মিলেই আছে একসাথে। সো মামা অলমোস্ট প্যানিক, কারণ মামা স্কর্পিয়ন বানাচ্ছে না একটা, এরা কেন রোমান্সের সবচেয়ে বেশি ভালো স্কর্পিয়নই। এখন মামা একটা বোকামি করে এখানে। আপনারা দেখতে পারবেন কিছুক্ষণ পরেই হইতে পারে। কিন্তু কথা বলো, তোমার কিন্তু কমেন্টারি করতেছে, আমি কথা বলছি। আল্লাহ জিরো, আমার আমি যে র্যাম নিয়ে ভাই আসছি, আছে, সিজনের নিয়ে আসছি। বিভিন্ন বলতেছে যে র্যাম সবাই শুনে এটা, কিন্তু এখন কথা হচ্ছে, এটা হচ্ছে গিয়া রোমান্সের সাথে থাকা, আই মিন খেমিরের সাথে থাকা রোমান্স স্কর্পিয়ন, অবভিয়াসলি আমি গনে লুজ। হ্যাঁ, কিন্তু সারপ্রাইজিংলি আমার সব শেষ। এখন আসে আমার আর্ট, Ready? ফাইট চলতেছে, পড়ে গেছে অলরেডি পাশে। এখন
এখন রোমান্স আছে আর এই যে আর এই যে পুরা সিনেম্যাটিক, কি সুন্দর আসে। ইন্টারসেপ্ট। ওরা ভাবছে ওরা আমাকে মেরে ফেলাবে, বাট আমার ভাই এসে আমাকে বাঁচাই দিচ্ছে। ভালো করে জানে ওরা কখনো আসতে পারবে না। ওরা আসে, আমিও আসি, আমি একটু ব্যাগে নিই, আমার ব্যাগে ঢোকার এখন আমার শর্টে শর্ট খাচ্ছি। এখানে এখন আসে ফাহাদ ভাই আসছে, তিন জোড়া সবাই মিলা এই আর আমি এক নম্বর প্লেয়ার ছেড়ে দিব। না ঠিক আছে, দেন এখন আমরা একটু পুষতে চান্স নেওয়া হবে। সমস্যা হচ্ছে আমি এখানে অনেক কম আটে নিয়ে আসি, আমাদের জন্য বিল আছে। এখানে এখানে এই যে আমি এসে পড়ি কারণ তোমার আচ্ছা মারি দিছিল আর আমি সব দিক দিয়ে খেয়াল রাখতেছিলাম। হ্যাঁ আমি বলছিলাম তাদেরকে, তাদের মামা বেস্টে ব্যাকআপ দেয়, মামার কাছে গেলাম। কারণ আমি যদি মামার কাছে না যাই, রোমানের স্কর্পিয়ন ধরে ফেলাবে। আর রোমানের এক্সট্রা রেঞ্জ আছে, কারণ খেমির তার ফ্রেন্ড, এই যে খেমির তাদের ফ্রেন্ড, এই জন্য এক্সট্রা রেঞ্জ আছে, যেটার মামা রোমান্স হওয়া সত্ত্বেও নাই, কারণ তার কোনো ফ্রেন্ড মানে টিমমেট খেমির নাই। তো ওদের একটা অ্যাডভান্টেজ আছে, যেটা আমার আছে ব্রিটনসের হয়ে। Mandatum? আমি আপাতত এখন একটু আমি বসে রয়েছি, কারণ একটু আমার কিছু করার নাই আপাতত। এই জায়গাটা আমরা পুরাটা দখল করেছি, ওরা বেশি করে টিকতে পারে না। আর মামার একটা জিনিস দেখবা, মামা কিন্তু সমস্ত ভিলেজের বানিয়ে আর আমি ভিলেজের বানানোটা শেষ কার্ড বানাতে ভ্যালু বেশি আমার, কারণ আমার এখন বোর্ড শেষ হয়ে যাবে, তো আমার তো কখন শেষ হবে না, আমার আনলিমিটেড। তখন মামার এই জিনিসটা অনেক ইন্টারেস্টিং। আমার ভিলেজ আছে বহু। এখানে ওরা আবার কমে আছে, আমি ব্যাক করতেছি, আমি করতেছি। আমার ওয়ান শট না করে আমার ইয়ার লাইক বেশি গেল, তাও ভালো হয়েছে না, আমার বেশি মরেনি, সব শেষ। আর আমি তিনটা দুটো ক্যাসেল আর থেকে এখন আমি খেমিকে পুশ দেওয়ার চিন্তা ভাবনা করছি। খেমির অনেকক্ষণ ধরে নাইস, খেমির তো শেষ হয়ে যাবে। পয়সারে আমার একটু পুরা করে দেন। К вашим услугам. ইউজুয়ালি দুইজনকে ধরতে পারে না স্কর্পিয়নগুলো, সেটা যাই হোক, বাট খেমির ফ্রেন্ড থাকাতে ওরা যে অ্যাডভান্টেজটা পাইছে, তাই আমার অনেক মাইক্রো করা করতে লাগে না। এখন আর আমি তানজিম push দিব। এখন পুশটা শুরু করতেছে, এখন আমি ফুল এক প্রিপারেশন পুশে আছে, ও র্যাম ফুললি আপগ্রেড করে ফেলছে, অ্যান্ড জাস্ট ও প্রডিউস করতেই আছে। অ্যান্ড আমার শুধু বিটনসি প্রায় 100টার মতো হইতেছে, মামার মিলিটারি কম বাট হিউজ ভিলেজার্স ভাইয়া এই যে খেমি এখন এসে এক। পড়ছে। তো পুরো ফুল আর নিয়ে আর আমি দেখতেছি না কেন আমি বলো না করতে ফুল ইন্টারসেপ্ট। আর জিনিস তো আমার র্যাম থেকে করতে পারবো। এক একটা ক্যাপ্টেন করতেই থাকে। এখানে একটু পরপর
খেলা হচ্ছে, ভাইয়া অনেকগুলো ধরে নিয়ে আসছে, আমাকে ওরা পুষতে দিচ্ছে, আমি অনেকগুলো বিচক্ষে ওদেরকে দেখেছি। এর মারাত্মক কোনো একটা ইয়ে হবে। তাও এনগেজ করতে দেখি কী হয়। আমার তো মনে হয় খুবই সেই জায়গায়, যদিও ব্ল্যাক লিস্ট করা না, লাস্ট আপডেট দেওয়া না। আমি দেখি আমার মনে হয় না। এখন আমি তানজিম অলরেডি সবাইকে ওয়াইপ করে দিচ্ছে একেবারে, এখানে কিছুই নেই। এখন আমি এখন আমি পাবলিক করতে পারি। আমার দুঃখ এখানে দেখলাম আসুক নাকি। ভালোই ড্যামেজ হয় আসলে আসলে আমি একটু দেখি। Jej, এখন আমি পার্পলকে কিনতে এখন আমি পাবলিক মারাত্মক করতে করে হবে। অরেঞ্জ engagement। অলরেডি ডিজাইন। ও ভাবছিল অনেক চালাক, ও দেখে ফেলছে ওয়াল দেওয়া শুরু অনেক বড় করছে। একটা এঙ্গেজমেন্ট হয় এখানে। হলুদ দিকে দিচ্ছে। ওরা মরতেই আছে। ঢুকে গেছে একটু ঠিক আছে। আমার এখানে ওদের যেতেছে, আমি স্কপেন লাস্ট স্কপেন ব্লকে মারলাম, লাইক কোনো ধরনের ট্রানজ্যাকশন আর হবে না। Salve. হলুদের অবস্থা খারাপ, পার্পলের অবস্থা খারাপ, লাল রিজাইন, কমলা রিজাইন। এখন পুরাই কেনা এটা ইজিলি চলে যাবে, কারণ এক একটা কিছু দিচ্ছে। ওরা আনতেই আছে কিন্তু তানজিমের কোনো ঘোরা মরে না। Why? আমার প্রোডাকশন দেখো সামারে বইয়ারে প্রোডাকশন দেখতে পাচ্ছেন আপনারা। আমি 88টা লং মোবাইলের সাথে আরো 24টা বাইক আছে। লাইক এট দিস পয়েন্ট আমি এগুলো কুইজ করবো। আর আমার ক্যাসেল থেকে আসতেই আছে এই যে কেমনে প্রোডাকশন হচ্ছে আপনি দেখতেছেন। ওয়াও ওয়াও, কয়টা কাছে এখানে? 5টা। এটা আমার পার্পল যে পার্পল ভালো খেলছে তো মনে হয় বলে ইউনিভার্সিটি খারাপ বলুক না কেন, হলুদ সবচেয়ে ভালো খেলছে দেন পার্পল। আর আমি পুরো ওয়াইপ করে দিয়েছি। পার্পলও আছে। টুবেলে তোরা যদি সবাই 1v1 করতো তাহলে দুটো চান্স ছিল, বাট যখন আমি আর মামা টিম আপ করে লালকে ধরছি আর হলুদকে ধরছি তখন আর ওরা পারে না। মিলিটারি তানজিম অনেক ভালো, 373 কিল 24 ডেথ, 220 কিল 53 ডেথ। আমাদের অনেক ভালো অবস্থা, 40 কিল 81 ডেথ, 136 কিলস অ্যান্ড 285 ডেথস। সো সবচেয়ে ভালো খেলছে আমি আর তানজিমি। ওয়াও হোয়াট আ ম্যাচ। ওয়াও হোয়াট আ ম্যাচ।